এবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বাজারের আবহাওয়াটা সম্পূর্ণ গত কয়েক বছরের মধ্যে একদম ভিন্নধর্মী। কারণ গত কয়েক বছর ধরে যেভাবে আলুর ফলন পশ্চিমবঙ্গ ইউপির বিভিন্ন মাঠগুলিতে হয়েছে, এই বছর কিন্তু সেইভাবে পশ্চিমবঙ্গ ইউপির বিভিন্ন মাঠে লক্ষ্য করা যাচ্ছে না। এবং আলুর ফলনের বিষয়বস্তুকে লক্ষ্য করে প্রত্যেক দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দাম, রেডি আলুর দাম প্রত্যেকটা ইউনিটে কিন্তু তত্তর করে যেমন বাড়ছে, সেই রকমভাবে ইউপিতে যে সমস্ত মান্ডি রয়েছে এবং ব্যবসায়িক ভাইরা ইউপির বিভিন্ন মাঠ থেকে যখন আলু তুলছে, সেই সমস্ত মাঠের আলুর দাম কিন্তু 800 টাকা প্লাস হয়ে পড়েছে। আর সেই সূত্রে কিন্তু ইউপির প্রখ্যাত আলু চাষি ভাইয়ের কাছ থেকে শোনা যাচ্ছে যে হোলের পরেই কিন্তু আলুর প্যাকেট প্রতি দাম কাছাকাছি 1000 টাকা প্লাস হয়ে যাবে। কারণ গত বছর বিভিন্ন জমিগুলি থেকে যে পরিমাণে আলুর ফলন লক্ষ্য করা গেছিল ইউপি হিসাবে, সেই পরিমাণে কিন্তু এই বছর আলু না হয়ে বরং গত বছরের অর্ধেক আলু এই বছর হয়েছে। আর যার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ইউপির বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দামের গতানুগতিক গতিবেগ ক্রমাগতইভাবে কিন্তু ঊর্ধ্বমুখী রেট বাড়তে দেখা যাচ্ছে। আজকের ডেট হিসেবে যদি আমরা বিভিন্ন ইউনিটের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি, তবে কি লক্ষ্য করা যাচ্ছে সেই সূত্রে আজকের ডেট হিসেবে যদি আমরা হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করেছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউনিটে এক ধাক্কায় কিন্তু আলুর বন্ডের দাম চাষি ভাইদের জন্য 50 টাকা আজকেও ছেড়ে উঠেছে, যেখানে আলুর বন্ডের দাম 810 টাকা শোনা যাচ্ছে উদয়নারায়ণপুর হিসাবে। আলুর চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে অনেক চাষি ভাইরা কিন্তু এই সুযোগে আলু বিক্রি করে ফেলছে। আর অবশ্যই প্রত্যেকটা চাষি ভাই চাইছে যে গতানুগতিকভাবে গত কয়েক বছর ধরে যেভাবে তারা লসের মুখে পড়েছে, সেই সূত্রকে কেন্দ্র করে এই বছর তারা প্রথমেই কিন্তু আলু বিক্রি করার ফেরার প্রচেষ্টা রাখছে। অবশ্যই তাদের মত অনুযায়ী সঠিক কাজই করছে। আজকের ডেট হিসেবে সুদর্শনপুর ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বন্ডের দাম বস্তাপতি বন্ড হিসেবে চেয়ে উঠেছে 40 থেকে 40 টাকা, যেখানে আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে সুদর্শনপুর হিসেবে 720 থেকে 820 টাকা। তবে লক্ষ্য করতে পারছেন যে এক ধাক্কায় কিন্তু আলুর বন্ডের দাম প্রত্যেকদিন 40 টাকা, 45 টাকা, 30 টাকা, 25 টাকা, 20 টাকা, 10 টাকা এরকম করে বাড়তেই থাকছে। পশ্চিমবঙ্গের রামদিয়া ইউনিটের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যায় এখানে কিন্তু আলুর বন্ডের দাম 20 থেকে 20 টাকা চেয়ে উঠেছে, যেখানে আলুর বন্ডের দাম 760 থেকে 770 টাকা শোনা যাচ্ছে। বীরভূমের দিকে লক্ষ্য করলে বীরভূমে কিন্তু আলুর দামের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে না। একই ধরনের সাইজ থেকে কিন্তু রেডি আলুর এই বন্ডের আলুর দাম 670 টাকায় শোনা যাচ্ছে, স্থির হয়ে আছে। শালবনিতে আলুর বন্ডের দাম 10 টাকা চেয়ে রয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 710 থেকে 725 টাকা পরিলক্ষিত হচ্ছে। সিমলা ফালে 15 টাকা আলুর বন্ডের দাম চেয়ে উঠেছে, যেখানে আলুর দাম 730 থেকে 780 টাকা চলছে। এবার যদি আমরা সুরেকালনা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি, তবে এক ধাক্কায় সুরেকালনায় কিন্তু আলুর বন্ডের দাম 770 থেকে 790 টাকা চলছে। তবে দেখতেই পাচ্ছেন যে আলুর বন্ডের দাম কিন্তু 800 টাকা লাগালেগে অনেক ইউনিটেই কিন্তু আলুর বন্ডের দাম 800 টাকা হয়ে গেছে। আলুর বন্ডের দামের বিষয়বস্তুকে বিশ্লেষণ করতে গিয়ে এই সময় যদি আমরা কারালাঘাট ইউনিটের দিকে দৃষ্টিপাত করি, তবে লক্ষ্য করা যাচ্ছে এখানে আলুর বন্ডের দাম 20 থেকে 30 টাকা চেয়ে রয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 770 থেকে 790 টাকা চলছে। কাস্টকরা ইউনিটে আলুর বন্ডের দাম 10 টাকা চেয়ে রয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 710 থেকে 725 টাকা শোনা যাচ্ছে। কেশপুরে আলুর বন্ডের দাম 15 থেকে 15 টাকা চেয়ে রয়েছে, যেখানে আলুর বন্ডের দাম 725 থেকে 740 টাকা শোনা যাচ্ছে। কতুলপুরে আলুর বন্ডের দাম 20 টাকা বেড়ে উঠেছে, যেখানে আলুর বন্ডের দাম 750 থেকে 760 টাকা শোনা যাচ্ছে। এছাড়া উত্তরবঙ্গেও কিন্তু আলুর বন্ডের দাম আজ 650 টাকা চলছে, 25 টাকা বৃদ্ধি হয়েছে গত দিনের তুলনায়।